হ্যালো ডক্টর দীপঙ্কর। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলবো। এখনের যে সিজন চলছে, প্রত্যেক বাড়িতেই এখন সবাই ছোট থেকে বড় সবাই সর্দি কাশি জ্বরে খুব ভুগছে। এর মধ্যে ছোট ছোট বাচ্চারা বেশি বেশি করে এফেক্ট হচ্ছে, বিশেষ করে সর্দি কাশি। জ্বর ছাড়া শুধু সর্দি কাশি। সব প্যারেন্টসদের একটাই কনসার্ন থাকে যে সর্দি কাশির জন্য ওষুধ দেওয়ার পর কিছুদিন ভালো থাকে, আবার 10-12 দিন পরে আবার হচ্ছে, সর্দি কিছুতেই কমছে না, কি করবো ডক্টর বাবু, বারবার ক্লিনিকে আসছে, ওরা অস্থির হয়ে যাচ্ছে। প্লিজ আমি সমস্ত মাদার ইন্ডিয়াকে বলবো, সব স্মার্ট এবং ব্র্যান্ডেড মাদারকে বলবো এবং সব প্যারেন্টসকে বলবো, ব্র্যান্ডেড প্যারেন্টসদেরকে বলবো, প্লিজ এই সময় বিশেষ করে ছোট ছোট বেবিদের কিছু অ্যালার্জেটিক কাপ থাকে। এই অ্যালার্জেটিক কাপের জন্য আপনি যতই ওষুধ দিন এগুলি সহজে কমবে না। এগুলি নর্মালি 4 to 6 উইকস অব্দি থাকে। তো আপনি যদি দেখুন যে বাড়িতে আপনার বাচ্চা সারাদিন ভালো থাকে, সন্ধ্যার পরে একটু সর্দি কাশি হচ্ছে বা রাতে বলে ঘুমোতে পারছে না, স্নেজিং হচ্ছে, হ্যাঁ, বা একটু কাশি হচ্ছে, বা আদারওয়াইজ বাচ্চা অ্যাক্টিভ আছে, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করছে, ইউরিন আউটপুট ঠিক আছে, কোনো জ্বর নেই, ফিভার নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এগুলি 4 to 6 উইকসের মধ্যে কমবে। রিকারেন্ট অনেক প্যারেন্টসরা দেখি যে রিকারেন্ট সেম মেডিকেশন দিচ্ছে, আগে প্রেসক্রিপশন দেখিয়ে ওরা সেলফ মেডিকেশন দিচ্ছে বা ওষুধ দোকান থেকে নিয়ে আসছে ওষুধ। তো এগুলি একদমই করবেন না। আননেসেসারি এক্সপোজার করবেন না বাচ্চাকে ওষুধের জন্য। কোনো প্রয়োজন হলে ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করবেন। উইদাউট ডক্টর কনসাল্ট আপনারা কোনো মেডিসিন দেবেন না। তবে 4 to 6 উইক মানে মোটামুটি 1-1.5 সপ্তাহ অবধি এই ধরনের সর্দি কাশিগুলি থাকবে। যখন দেখছেন আপনার কাশির সাথে প্রচন্ড বাচ্চা ফিডিং করতে অসুবিধা হচ্ছে, ইউরিন আউটপুট কমে গেছে, বাচ্চা লেথার্জি হয়ে গেছে, ফিভার হচ্ছে, ব্রিথিং ডিফিকাল্টি হচ্ছে, এই ধরনের সিমটম থাকলে তবেই ডক্টর দেখাবেন। আদারওয়াইজ বাচ্চা ঠিক আছে, কিছু করতে হবে না। সবাই ভালো থাকবেন।